দক্ষিণ এশিয়ার কূটনীতি ও শক্তির রাজনীতিতে একসঙ্গে দুই ভিন্ন বার্তা। একদিকে মাদক পাচার ও সংঘটিত অপরাধ দমনে বাংলাদেশ ও পাকিস্তানের নতুন সমঝোতা, যেখানে তথ্য আদান প্রদান থেকে শুরু করে যৌথ গোয়েন্দা অভিযান পর্যন্ত গড়িয়েছে সহযোগিতার হাত। অন্যদিকে ঠিক সেই সময়েই ভারত দেখালো সামরিক শক্তির নতুন প্রদর্শনী, সফলভাবে পরীক্ষা করল দীর্ঘ পাল্লার মিসাইল। সহযোগিতা আর প্রতিযোগিতার এই সমান্তরাল দৃশ্যপটে নতুন করে প্রশ্ন উঠেছে, দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য কি নতুন মোড় নিতে যাচ্ছে? এই নাটকীয় পরিবর্তনের মাঝেই তৈরি হচ্ছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার রোধে নতুন এক সহযোগিতার পথে হাঁটছে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাক্ষরিত হয় একটি সমঝোতা স্মারক। এতে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি সই করেন। এই চুক্তির আওতায় মাদক পাচার, সংঘটিত অপরাধ এবং অর্থ পাচার রোধে একে অপরকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেবে দুই দেশ। শুধু তথ্য আদান প্রদানই নয়, যৌথ গোয়েন্দা অভিযান, নিয়ন্ত্রিত ডেলিভারি অপারেশন এবং প্রশিক্ষণ কর্মসূচিও থাকবে এই সহযোগিতার অংশ হিসেবে। চুক্তিতে আবারও বলা হয়েছে, মাদক পাচারকারী নেটওয়ার্ক নতুন রুট এবং লুকানোর কৌশল নিয়ে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে এই দুই দেশ। পাশাপাশি মাদক শনাক্তে আধুনিক প্রযুক্তি এবং স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতাও ভাগাভাগি করা হবে। আগামী 10 বছর কার্যকর থাকবে এই সমঝোতা স্মারক। বাংলাদেশ ভারত কূটনৈতিক অগ্রগতির সময়েই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আলোচনায় ভিন্ন এক বার্তা দিয়েছে ভারত। দেশটির উড়িষ্যা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে দীর্ঘ পাল্লার অগ্নি সিরিজের মিসাইল। এই মিসাইলে রয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তি, যার মাধ্যমে একটি মিসাইল একাধিক ওয়ারহেড বহন করে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটি অগ্নি 6 মিসাইলের পরীক্ষা, তবে পরে জানা যায় এটি ছিল উন্নত সংস্করণের অগ্নি 5 এর পুনর্পরীক্ষা। এই মিসাইল প্রায় 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই ঘটনা একসঙ্গে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা জোরদারের চেষ্টা, অন্যদিকে সামরিক সক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা। বিশেষজ্ঞদের মতে সম্পর্কের কূটনীতি আর ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর একসঙ্গে নতুন করে আলোচনায় এনেছে দক্ষিণ এশিয়ার জটিল নিরাপত্তা বাস্তবতা। রায়হান কবির শুভ্র, ৭১।